আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একটি অন্যরকম সংবাদ নিয়ে চলে আসলাম। আমাদের সবার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ। এই সংবাদটি আসলে আমার জন্য মনে হলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত যে এই সমস্যাটা দূর করার উপায়। তো বন্ধুরা, চলুন আজকে যে সমস্যা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হার্ট অ্যাটাকের ছবি আপনাদের সামনে একটি আমি ছবি দিয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো যায় 5টি উপায়ে। আমাদের দেশে বর্তমান হার্ট অ্যাটাকের মৃত্যুর পরিমাণ দিন দিন খুবই বেড়ে যাচ্ছে এবং যখন তখন মানুষ এই হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুবরণ করছে। আমিও এর ভুক্তভোগী আছে, বিষয়টা আপনাদের আমি এখনই শেয়ার করতেছি না। তো এই কারণে আমার মনে হলো এই বিষয়টি সবার সাথে শেয়ার করা খুবই জরুরি। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতেছি এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি প্লিজ। তো চলুন বন্ধুরা, মূল সংবাদে চলে যায়। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান 5টি উপায়ে। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই যে 5টি উপায় কোন 5টি উপায় করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি আমাদের কমে যাবে। হার্ট অ্যাটাকের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। হৃদরোগ যে কোনো বয়সী মানুষের হতে পারে। হার্টের অসুখ সময়মতো ধরা না পড়লে বিপদের কারণ হতে পারে। জীবনযাপনের সচেতনতা অবলম্বন করে হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। এ বিষয়ে সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে, অগোছালো জীবনধারা, বয়স বৃদ্ধি এবং পারিবারিক রোগের ইতিহাস হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচতে স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই। আসুন জেনে নিই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো কিছু টিপস সম্পর্কে আমরা জেনে নিই। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। কিছু টিপস আপনাদেরকে আমি দিচ্ছি যেটা হার্ট অ্যাটাকের থেকে আপনাদের রক্ষা করবে। এটা আমি এই সংবাদ থেকে আপনার বলছি। এই কারণে আপনারা প্লিজ আমাকে অন্যভাবে নেবেন না, কারণ আমি ডাক্তার নয়। আমি এই পত্রিকাটি দেখেছি এবং এই জিনিসগুলো টিপসগুলো দেখলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা 1 নম্বর। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিডিসি বলেছে, আপনাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হৃদরোগের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। অর্থাৎ যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে তাদের কিন্তু হার্ট অ্যাটাকের পরিমাণ অত্যন্ত ঝুঁকিতে থাকে। তো বন্ধুরা, এই অবশ্যই কোলেস্টেরলের মাত্রা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা উচিত। 2 নম্বর হচ্ছে রক্তচাপ। উচ্চ রক্তচাপ আপনাদের হার্টের কাজের চাপ বাড়িয়ে দেয়, ফলে হৃৎপিণ্ডের পেশি ঘন ও শক্ত হয়ে যায়। তাই আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম করতে পারেন। এছাড়াও এমন সব খাবার এড়িয়ে চলুন যেগুলো রক্তচাপকে বাড়িয়ে দিতে পারে। তো বন্ধুরা, রক্তচাপ অর্থাৎ আপনার প্রেশারকে বাড়িয়ে দেয়, তখন এটা হার্টের কাজও বেড়ে যায়, তখন হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়, তখন আপনাদের এটা পালসের পরিমাণ বেড়ে যায়, যার কারণে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় এবং তখন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখুন। ওজন নিয়ন্ত্রণে রাখলে অনেকটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যেতে পারে। তাই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে হলে নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিন এবং এমন সব খাবার পরিহার করুন যেগুলো আপনার ওজন বাড়িয়ে তুলতে সহায়তা করে। তো বন্ধুরা, যে সমস্ত খাবার খেলে ওজন বৃদ্ধি পায় সে সমস্ত খাবার কম খাবেন। আসলে খাবার খাওয়া আসলে একেবারে না করবো না আপনাদের, কারণ অনেকের খাবার আসলে খাওয়া, অনেকে বলে যে খাবার খেতে হবে না, কিন্তু মানুষের আমরা মন, আমাদের প্রত্যেক জিনিস হালাল আল্লাহ তাআলা করেছে, খেতে হবে, কিন্তু কিছুটা হলেও কম খাওয়া আমাদের উচিত। যেগুলো ওজন বৃদ্ধি করে সেগুলো কম খাবেন। আমিও অনেক সময় লোভে পড়ে অনেক কিছু খেয়ে ফেলি ভাইরা। 4 নম্বর হচ্ছে ধূমপান ও অ্যালকোহলকে না করা। একটা হার্ট অ্যাটাকের একটি অন্যতম কারণ হচ্ছে যারা ধূমপান এবং অ্যালকোহল জাতীয় দ্রব্য সামগ্রী বা পানীয় খায়, তাদের জন্য হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ধূমপান ও অ্যালকোহল হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে অনেক বেশি। এমনকি সিগারেটের প্যাকেটের উপরে লেখা হয়ে থাকে যে এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এগুলো উচ্চ রক্তচাপ, হার্ট ফেইলার এবং স্ট্রোক সহ মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। তারপরও আমাদের আমরা এটা খাই। এটা আমাদের আসলে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তাই এগুলো অভ্যাস থাকলে অবশ্যই পরিহার করে পদক্ষেপ নিন এখনই, তাহলে আপনার হার্ট সুরক্ষা থাকবে এবং আপনি অনেকটা নিশ্চিত থাকতে পারবেন। মৃত্যু তো মানুষকে বরণ করতে হবে, তারপর আমাদেরকে চেষ্টা করতে হবে যে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কিভাবে এই হার্ট অ্যাটাকের থেকে আমাদের পরিত্রাণ পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। অবশ্যই আপনারা এই টিপসগুলো আপনারা নিজেরা ফলো করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন ও ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন বিষয়টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ।